জলপরি ও কাঠুরে। এবার আমরা একটি গল্প পড়ব। গল্পটি জলপরি ও কাঠুরে সম্পর্কে। আমরা গল্পটি পড়ছি। এক বনে বাস করত এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়ে সে নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরি নদীতে ডুব দিল। একটু পরে উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া ভালো করে দেখলো, বলল, না, এটা আমার না। জলপরি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরিয়া দেখে বলল, এটাও আমার না। জলপরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরিয়াকে বলল, এটা কি তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো। সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল। তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে। সে কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়ালটি ফেলে দিল নদীতে। তারপর মিছিমিছি কাঁদতে লাগলো। আবার উঠে এলো জলপরি। সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরি খুব রাগ করলো। চুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটা হারালাম। অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কাঠুরে, কুড়াল, স্রোত, দুঃখ, কিছুক্ষণ, সততা, লোভী। এই শব্দগুলো আমরা আমাদের পাঠ থেকে খুঁজে বের করার চেষ্টা করি এবং এবার আমরা এগুলোর অর্থ শিখব। আমি বলছি, তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে শুনো। কাঠুরে অর্থ হচ্ছে যে কাঠ কাটে। কুড়াল, কাঠ কাটার হাতিয়ার। স্রোত, জলের ধার। দুঃখ, মনের কষ্ট। কিছুক্ষণ, অল্প সময়। সততা, কাজে ও কথায় সৎ থাকা। লোভী, লোভ, যার অনেক লোভ। 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সে কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো আমরা এখানে শূন্যস্থানে বসাবো এবং বাক্য তৈরি করব। শব্দগুলো রয়েছে স্রোত, কুড়াল, লোভী, দুঃখ, সততার এবং কাঠুরে। এবার আমরা শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। আমি করছি, তোমরা আমার সাথে সাথে করো। কতে রয়েছে, লোকটা ড্যাশ পেয়ে কাঁদতে লাগলো। আমরা এখানে লিখবো, লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। আমি এখানে লিখছি দুঃখ। এখানে আমরা লিখবো দুঃখ। ক্ষতে রয়েছে, ড্যাশ কাঠুরি নিজের কুড়াল ফিরে পেল না। এখানে হবে, লোভী কাঠুরি নিজের কুড়াল ফিরে পেল না। গতে রয়েছে, নদীতে খুব ড্যাশ ছিল। আমরা এখানে লিখবো, নদীতে খুব স্রোত ছিল। গতে রয়েছে, ড্যাশ কাঠ কাটতে বনে গেল। আমরা এখানে লিখবো, কাঠুরে কাঠ কাটতে বনে গেল। সে ড্যাশ দিয়ে কাঠ কাটছিল। এখানে আমরা লিখব, সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। এখানে আমরা লিখব কুড়াল। যত রয়েছে, কাঠুরে ড্যাশ জন্য পুরস্কার পেয়েছে। কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। 3, যুক্তবর্ণগুলো চিনে নেই। এবার আমরা যুক্তবর্ণগুলো চিনব। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। প্রথমে রয়েছে স্রোত। স্রোতে শয় রফলা, ভাঙলে আমরা পাই স এবং রফলা। নতুন শব্দ অজস্র, সহস্র। কিছুক্ষণ, ক্ষিয় খ, ভাঙলে আমরা পাই ক এবং স। নতুন শব্দ কক্ষ এবং শিক্ষা।
সন্ধ্যা নয় ধ, ন এবং ধ ভাঙলে আমরা পাই ন এবং ধ। নতুন শব্দ গন্ধ এবং বন্ধ। 4 রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। এবার আমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। প্রথমে রয়েছে গরিব। গরিব দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি কাঠুরে ছিল খুব গরিব। নদী, নদীর ধারে এক বন ছিল। কুড়াল, কাঠুরের একটি কুড়াল ছিল। কিছুক্ষণ, সে কিছুক্ষণ গাছের ছায়ায় বসলো। 5 মুখে মুখে উত্তর বলেও লিখি। আমরা এখন মুখে মুখে উত্তর বলবো এবং লিখব। কতে রয়েছে কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল। আমরা বলবো কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল। খ কাঠুরে কাটতে লাগলো কেন। নদীর ধারে ডাল কাটার সময় কাঠুরে হাত ফসকে কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। কুমিরের ভয়ে সে পানিতে নেমে সেটি খুঁজতে পারল না। আরেকটি কুড়াল কেনার মতো টাকাও কাঠুরের কাছে ছিল না, তাই সে কাঠুরে চরম দুঃখে কাঁদতে লাগলো। গ জলপরি প্রথমে কোন কুড়াল আনলো। জলপরি প্রথমে একটি সোনার কুড়াল আনলো। জলপরি কাঠুরের ওপর খুশি হলো কেন। কাঠুরেকে জলপরি সোনার কুড়াল দেখালেও সে জানিয়ে দেয় এটি তার হারিয়ে যাওয়া কুড়াল নয়। কাঠুরের এই সততা দেখে জলপরি কাঠুরের ওপর খুশি হলো। উমো লোভী কাঠুরের ওপর জলপরির খুব রাগ হলো কেন। লোভী কাঠুরে জলপরির দেখানো সোনার কুড়ালটা নিজের কুড়াল দাবি করেছিল, তাই লোভ দেখে জলপরি লোভী কাঠুরের ওপর খুব রাগ করলো। লোভী কাঠুরে জলপরির কাছ থেকে কি শিক্ষা পেল। লোভী কাঠুরে জলপরির কাছ থেকে যে শিক্ষা পেল সেটি হলো লোভী কাঠুরে বুঝতে পারলো লোভ করা ভালো নয়, লোভ করলে নিজেরও ক্ষতি হয়। 6 বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। আমরা কিছু বিপরীত শব্দ এবার জানবো। কিনতে বেচতে, দুঃখে এর বিপরীত সুখে, কাঁদতে এর বিপরীত হাসতে, হ্যাঁ এর বিপরীত না। এবার আমার শূন্যস্থানগুলো পূরণ করি। কাঠুরে উপহার পেয়ে ড্যাশ দিন কাটাতে লাগলো। শূন্যস্থানে আমরা লিখবো কাঠুরে উপহার পেয়ে সুখে দিন কাটাতে লাগলো। আমরা এখানে লিখবো সুখে, এখানে লিখবো সুখে। গ কাঠুরে খুব গরিব তাই কুড়াল ড্যাশ পারলো না। কাঠুরে খুব গরিব তাই কুড়াল কিনতে পারলো না। আমরা এখানে লিখবো কিনতে। গতে রয়েছে লোভী কাঠুরে মিছিমিছি ড্যাশ লাগলো। লোভী কাঠুরে মিছিমিছি কাঁদতে লাগলো। আমরা এখানে লিখবো কাঁদতে। ঘতে রয়েছে কাঠুরে সোনার কুড়াল দেখে ড্যাশ বলল। আমরা উত্তরে বলবো কাঠুরে সোনার কুড়াল দেখে না বলল। ছবি দেখি গল্প বলেও লিখি। এবার আমরা ছবি দেখব এবং ছবি থেকে একটি গল্প তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে যাচ্ছে, তার সামনে একটি লোক রয়েছে। লোকটির পকেট থেকে টাকা পড়ছে, ছেলেটি টাকাগুলো তুললো এবং এরপরে লোকটি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সম্পর্কে একটি গল্প বানাই। একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার পকেট থেকে টাকা পড়ে গেল। একটি ছোট ছেলে দেখতে পেল তা, সে টাকাটা কুড়িয়ে নিয়ে লোকটিকে ফেরত দিল। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো গল্প তৈরি করি ছবিটি দেখে দেখে।